ইউক্রেনের বিরুদ্ধে কেন যুদ্ধ করছে রাশিয়া? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কি হত্যা করতে চায় রাশিয়া? ইতিহাসের এক সত্য আপনাকে বিস্মিত করবে। জানা গেছে, যুদ্ধের শুরুতেই ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে চেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু কেন ব্যর্থ হলেন পুতিন? এখন তাহলে রাশিয়ার লক্ষ্যটা কি? ইউক্রেনের পশ্চিমাপন্থী সরকারকে উৎখাত করে দেশটিতে রাশিয়ার প্রভাব বলয় ফিরিয়ে আনতেই কিয়েভের উদ্দেশ্যে 2 লাখ সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যার মাধ্যমে ইউক্রেনের রাজধানীকে নিজের আয়ত্তে নিতে চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন পুতিন। রাশিয়ার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানিয়েছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তার লক্ষ্য হল দেশটিকে সামরিকীকরণ এবং নাজিবাদ মুক্ত করা। তবে রাজধানী দখলে ব্যর্থ হলেও প্রায় 4 বছরের এই যুদ্ধে ইউক্রেনের 4টি অঞ্চল দখলের পর 5মটির উদ্দেশ্যে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন সম্পর্কে পুতিনের আরেকটি দাবি রয়েছে, আর সেটি হলো দেশটির বেশিরভাগ জনগণ নাকি রুশ ভাষায় কথা বলেন, যাদেরকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসন থেকে মুক্ত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন পুতিন। 1922 থেকে 1991 সাল পর্যন্ত ইউক্রেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। পরবর্তীতে স্বাধীনতা অর্জন করে দেশটি। এমনকি ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কিও রাশিয়ান ভাষায় একসময় কথা বলতেন। তবে যুদ্ধ শুরুর পর থেকে তিনি জনসম্মুখে এই ভাষা ব্যবহার এড়িয়ে চলছেন। ইউক্রেনের কাছে একসময় পরমাণু অস্ত্রও ছিল, কিন্তু 1994 সালে রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার বিনিময়ে অস্ত্রটি পরিত্যাগ করে কিয়েভ, যদিও মস্কো পরবর্তীতে ইউক্রেনকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়। এদিকে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকেই নাকি দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে মূল টার্গেটে রেখেছে রাশিয়ার সেনারা। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়কে লক্ষ্য করে অন্তত 2টি হামলা চালিয়েছিল মস্কো, এমন অভিযোগও রয়েছে। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, শত্রুরা আমাকে 1 নম্বর টার্গেট হিসেবে ঠিক করেছে, আর আমার পরিবার 2য় টার্গেট। তারা প্রেসিডেন্টকে হত্যা করে ইউক্রেনকে ধ্বংস করতে চায়। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।